প্রায় দিনই আজকাল দেখা যাচ্ছে বাসে ট্রেনে কিছু কিছু ছেলে মেয়ে এসে উঠে ভিডিও বানানো শুরু করছে, মানে রিলস শর্ট ভিডিও এগুলো বানাচ্ছে। কেউ গান বাজনা শুরু করে দিচ্ছে, মানে আর যেসব অশ্লীল নাচ, যা আর কি মানে ফ্যামিলির সাথে যদি যদি কেউ ট্রাভেলিং করে তার পক্ষে বসে থাকা সম্ভব নয় প্লেসে। বিশেষ করে কিছু কিছু মহিলারা যারা তাদের শুধু শরীর দেখানোটাকেই মেন সাবজেক্ট মনে করে। কন্টেন্ট বানা ভাই, তোরা কন্টেন্ট বানা, কিন্তু তার একটা মাধুর্যতা রাখ, একটা সম্মানের সহকারে সে কাজটা কর। সমস্ত কাজেই সম্মান পাওয়া যায়, কিন্তু তোরা যেভাবে কাজ করিস তাতে সম্মানের চোখে তোদের কেউ দেখে না, ওটা লুচ্ছামির চোখে দেখে, ছ্যাঁচড়ামির চোখে দেখে। আর ছ্যাঁচড়ামি করে যদি তোদের পয়সা ইনকাম করার টার্গেট থাকে তাহলে তো অন্য রাস্তা, অন্য ব্যবস্থা আছে, সেইভাবে কর ইনকাম। এভাবে তুই নিজে যেমন ছ্যাঁচড়া, পরিবেশটাকেও সেরকম ছ্যাঁচড়ামো বানিয়ে দিচ্ছিস। একটা ট্রেনে যখন আমরা ট্রাভেলিং করি তখন সেইখানে শুধু যে সব মনে আনন্দ ফুর্তি নিয়ে ট্রাভেলিং করে তা তো না। কেউ হসপিটালে যাচ্ছে, কেউ মরাবাড়ি যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে হসপিটাল থেকে এমার্জেন্সি ফোন করেছে, আপনার পেশেন্ট খুব অসুস্থ আছে, এখনই চলে আসুন, পটল তুলবে। তো এরকম একটা মানুষের পাশে গিয়ে তুই কোমর দুলিয়ে পদ দুলিয়ে, হ্যাঁ, নোংরা মানে ড্রেস, তো ওগুলো ড্রেস বলে না, মানে ন্যাংটো হয়ে গিয়ে নাচা শুরু করবি তোরা। সেইগুলো সে বসে বসে দেখবে, আর সে কি তোদের সঙ্গে তাল দিয়ে তুই যেমন দোলাবি ওরাও কি দোলানো শুরু করবে? এটাই চাস? আজকে তুই যেমন পাবলিকে যে মানুষের অশান্তি যার মনে, তার সামনে গিয়ে এরকম নাচানাচি করছিস, কালকে যখন তোর মা বাবা অসুস্থ হসপিটালে পড়ে থাকবে আর ওই সেম সিটে তুই বসে যাবি, তোর সামনে গিয়ে যখন কেউ ডিজে চালিয়ে নাচবে, গাইবে, দুলাবে, তখন খুব ভালো লাগবে। একটা পরিবেশ বোঝার দরকার সবসময়। বাসে ট্রেন সেটা তোদের রিলস বানানোর জায়গাটা না, ওটা ট্রাভেলিং করার জন্য। আর ওইখানে সমস্ত ধরনের মানুষ যায়, শুধু যে একা তোদের মতন মানে মুজরাগিরি করতে যায় তা তো না। কেউ কাজে কর্মেও যাচ্ছে, সকাল উঠেই চিন্তা হয় আজকে সারাদিন কাজ না হলে খাবো কি, এরকম ধরনের মানুষও যায়। তো তাদের পাশে গিয়ে তোরা এরকম নোংরামোভাবে নাচানাচি শুরু করবি, গান বাজনা শুরু করে দিবি, এটা কি তোদের ফ্যামিলির শিক্ষা নাকি? তোদের ব্যবহারের পরিচয় তো পাওয়া যাবে তোদের ফ্যামিলি কেমন। একটা ফ্যামিলিকে নিয়ে কখন কথা বলে মানুষ? যখন তোর ব্যবহার আচরণ সেরকম দেখবে, তার পরিপ্রেক্ষিতে তোর ফ্যামিলির এগেনিস্টে কথা বলবে। বাসে ট্রেনে যেইখানে পাচ্ছিস সেইখানে শুরু করে দিচ্ছিস। এখন তো তোদের জ্বালায় তো মানে বাসে ট্রেনে ওঠাই সম্ভব, মানে অসুবিধা হয়ে পড়েছে ফ্যামিলির সাথে। এটা কোনো ভদ্র ফ্যামিলি জয়েন্ট সহকারে বাসে বা ট্রেন ট্রাভেলিং করতে পারবে না তোদের জ্বালায়। তোরা গিয়ে সেখানে জামা কাপড় খুলে নোংরামি হয়ে ন্যাংটো হয়ে নাচা শুরু করে দিবি, লজ্জা করে না? তোদের ওইগুলো করার দরকার নিজের ঘরে বসে কর না, তা তো কম করছিস না। তা তো কি ভরছে না, মন শান্তি হচ্ছে না? আরও ভিউ লাগবে, আরও সাবস্ক্রাইব লাগবে, আরও কমিশন লাগবে নাকি? আরে পরিবেশটা বোঝ। সেই জায়গা তোদের মতন একা ছ্যাবলো মানুষ নেই, আরও হাজার রকম মানুষ আছে, তারা যথেষ্ট ভদ্র ফ্যামিলির মানুষ। অনেক অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরাও যায়, তারা তোদের দেখবে তো ওই শিখবে। আর তোদের ওই দেখানোর জন্য কি বাবা মা গার্জিয়ানরা সাথে করে নিয়ে যাবে নাকি? তোদের ওই দেখাতে পারবে না জন্যই ওইখান থেকে উঠে চলে যেতে হচ্ছে তাদের। আর তোরা যেসব জিনিসগুলো করছিস সেগুলো দেখে কেউ কোনো কথা বললে সে খারাপ, আমাদের কন্টেন্টারদের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে, আমরা কেস করব, মামলা করব, তোমরা ইয়ে করবা। ঠিক আছে? ছ্যাবলামির কোথাকার, ছ্যাবলামের একটা সীমা থাকা দরকার। বাস ট্রেনটা তোরা একদম পুরো নাচের বাইজিখানা বানিয়ে রেখেছিস তোরা।